সো যেই ৬৩টা আসনে এখনও মনোনয়ন ডিক্লেয়ার করা হয়নি, সেখানে ম্যাক্সিমামই জোটের আলোচনা বা জোটের চাওয়া আসনগুলো আর কি। আপাতত যেই ৬৩টা উইথ হোল্ড আছে, আমারটাও অন হোল্ডেই আছে। আর যেটা আপনি বলছেন যে মনোনয়ন না পেয়ে যেই প্রতিবাদটা, এখন দেখুন এখানে আপনি এটাকে নানানভাবেই দেখতে পারেন। এক হচ্ছে যে এত বড় একটা দল প্রতিটি আসনে মানে কি বলবো ১০ জন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী আছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৫-কে সামনে রেখেই ২৩৭ জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ৬৩ আসরে এখনও প্রার্থী ঘোষণা করা বাকি রেখেছে বিএনপি। তার মধ্যে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইন ও আশুগঞ্জ বিজয়নগর ২ ইউনিয়ন আসন রয়েছে। এই অবস্থায় রুমিন ফারহানাকে বিএনপির মনোনয়ন দিতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। সোমবার ৩ নভেম্বর সন্ধ্যা প্রার্থীর নাম ঘোষণার কয়েক ঘণ্টা পর ফেসবুকে একটা পোস্টে হিরো আলম লিখেছেন, বিএনপির দুঃসময়ের সাথী নেত্রী, স্বৈরাচারের জম প্রতিবাদী কণ্ঠস্বর রুমিন ফারহানা আপা। আমার উপর বারবার হামলা হয়েছিল যখন বজ্র কণ্ঠে বড়া মাধ্যমে প্রতিবাদ করেছেন তিনি। বিএনপির থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে সবার চেয়ে বহুগুণ এগিয়েছিলেন তিনি। সেই রুমিন ফারহানা আপাকে নমিনেশন না দিয়ে তার প্রতি বিএনপি অনেক বড় অবিচার করেছে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি। এরপর তিনি আরও বলেন, আগামী দিনে দেশ গড়ার নায়ক তারেক রহমান ভাইয়ার প্রতি অনুরোধ, এই বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন। স্বৈরাচার মুক্ত দেশ গড়তে রুমিন ফারহানা আপার মতো মানুষের আমাদের ভীষণ প্রয়োজন আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন ভিরুলটেন 24 সকল নিউজ সবার আগে পৌঁছে।